এক বনে বাস করত এক ডাকু শিয়াল। তার মনে সাধ জেগেছে, সে বিয়ে করবে। ওস্তাদ, এই নেন, ঘটক বেটাকে ধরে এনেছি। ওরে শালার ঘটক, 1 মাস হয়ে গেল, তুই আমার জন্য এখন পর্যন্ত একটা পাত্রী ঠিক করতে পারলি না? ডাকু শিয়াল, আমি তো অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনি ডাকাত বলে কেউ আপনার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, আবার কোনো মেয়েরাই আপনার কাছে বিয়ে বসতেও চায় না। এখন আমি কি করব বলুন? এই শালার ঘটক, ডাকাত বলে কি আমি মানুষ না? তোকে 3 দিন সময় দিলাম, এর মধ্যে আমার জন্য সুন্দরী কোনো পাত্রী খুঁজে বের করবি। আমার কি টাকা পয়সার কোনো দিক দিয়ে অভাব আছে? যদি না পারিস তাহলে তোকে আমি জানে মেরে ফেলবো। ছাগল ঘটক ডাকু শিয়ালের বিয়ে নিয়ে পড়ে যায় মহা বিপদে। কারণ কোনো মেয়ে ডাকু শিয়ালকে বিয়ে করতে চায় না, আর যারা বিয়ে বসতে চায় তারা হলো কালো। আর তাই ঘটক এক বুদ্ধি বের করে। এই জরিনা, শোনো, তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব আছে। তুমি কি ডাকু শিয়ালের কাছে বিয়ে বসবে? আমি তো বিয়ে বসতেই চাই, কিন্তু আমার চেহারা তো কুৎসিত আর কালো, আমাকে তো কেউ পছন্দ করে না। শোনো জরিনা, আমার কাছে বুদ্ধি আছে। তুমি কালো হয়েছো তো কি হয়েছে, তুমি সব সময় সুন্দর সুন্দর মেকআপ দিয়ে সুন্দরী হয়ে থাকবে। ডাকু শিয়ালের টাকা পয়সার কোনো অভাব নেই, তুমি সারা জীবন একদম সুখে শান্তিতেই থাকতে পারবে। ডাকু শিয়াল কালো জরিনাকে মেকআপ করে সুন্দর বানিয়ে ডাকু শিয়ালের কাছে বিয়ে দিয়ে দেয়। বাহ বউ, তুমি তো দেখতে ভারী সুন্দর, আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। শোনো, তোমার যখন যা কিছু লাগবে তুমি আমাকে সাথে সাথে বলবা। তুমি হচ্ছে ডাকু শিয়ালের বউ, বুঝলে? তোমার কোনো ভয় নেই আর কোনো কিছুর অভাব নেই। পরের দিন জরিনা ঘুম থেকে উঠে দেখে তার চেহারার মেকআপ উঠে গেছে। তাই জরিনা তাড়াতাড়ি আয়নার সামনে গিয়ে আবার মেকআপ করে সুন্দর হয়ে যায়। বেশ কিছুদিন জরিনার সংসার বেশ ভালোভাবেই কাটলো। একদিন ডাকু শিয়াল ডাকাতি করতে বের হবে। এমন সময় বউ, আমি ডাকাতি করতে যাচ্ছি, ফিরতে অনেক রাত হবে। আমি দরজায় নক করলে সাথে সাথে দরজাটা খুলে দিও। ঠিক আছে স্বামী, আপনি যান, আপনি আসলেই আমি দরজা খুলে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। ডাকু শিয়াল ডাকাতি করে রাত 3টার দিকে আবার ফিরে আসে। বউ, এই বউ, দরজা খুলো, আমি ফিরে এসেছি। আসছি বাবা, আসছি। ওরে বাবা, ওরে বাবা, কি ভূত, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, এ তো ভূত, ওরে বাবা। কোথায় ভূত, কোথায় ভূত? এই তো আমি। আরে, রাতের বেলা তো মেকআপ করতে ভুলে গেছি, তাই ডাকু আমাকে দেখে ভূত ভেবে ভয় পেয়ে গেছে। পরদিন ডাকু শিয়ালের ঘুম ভাঙার আগে জরিনা শিয়ালনি তাড়াতাড়ি করে মেকআপ করে তার কালো চেহারা ঢেকে নেয়। এই, তুমি রাতের বেলা অমন অজ্ঞান হয়ে গেছিলে কেন? ভূত দেখেছিলে নাকি কোনো?
কি জানি বউ, আমার হঠাৎ করে মনে হলো আমি ভূতের মতো কালো কিছু দেখেছিলাম, তাই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তুমি মনে হয় ভুল দেখেছো, বুঝলে? এখানে ভূত আসবে কোথা থেকে? তাই হবে হয়তো, তুমি হয়তো ঠিকই বলছো। একদিন ডাকু শিয়াল আর তার চেলারা ডাকাতির মালগুলো ভাগ করছিল। এমন সময় জরিনা শিয়ালনি সেখানে এলো। এই শোনো, আমি গোসল করতে গেলাম, গোসল করে এসে তারপর তোমাকে ভাত খেতে দেব, ঠিক আছে? আমি গোসলে যাই। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু তুমি তো গোসল করতে যাচ্ছ, তাহলে তোমার হাতে মেকআপ বক্স কেন? আরে আরে ও কিছু না, এই মেকআপ বক্সে আমি সাবান রাখি, বুঝলে? সাবান রাখি, সাবান। তুমি আবার অন্য কিছু ভেবো না কিন্তু। আমি গোসলে যাই। এই, আমি না সিনেমা দেখতে যাব, আমাকে তুমি সিনেমা দেখতে নিয়ে যাও না গো, আমার অনেক ইচ্ছা করছে। কি বলো, আজ সিনেমা দেখতে যাবে? আজ তো আকাশ মেঘলা, বাইরে মনে হয় গর্জনও হচ্ছে। কাল যাই আমরা সিনেমা দেখতে। না না গো, আমি আজই যাব, আমার আজকেই যেতে খুব ইচ্ছে করছে। নিয়ে যাও না প্লিজ আমাকে, প্লিজ সোনা লক্ষ্মী, আমাকে আজকেই সিনেমা দেখতে নিয়ে চলো না। ঠিক আছে, তুমি যেহেতু এত করেই বলছো, তাহলে চলো আজই আমরা সিনেমা দেখতে যাই। বিকেলবেলা ডাকু শিয়াল আর জরিনা সিনেমা দেখতে যাচ্ছে। তাদের সিনেমা দেখা শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়, আর সেখানে কোনো গাড়িও পাওয়া যায় না। বউ, রাত তো বেশ অনেক হয়ে গেল, তাই তো কোনো গাড়িও পাচ্ছি না। আমরা আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? তার চেয়ে ভালো চলো আমরা হাঁটতে শুরু করি। ডাকু শিয়াল আর জরিনা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল, এই বুঝি বৃষ্টি চলে আসে। বউ, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি, বৃষ্টি শুরু হয়ে যাবে। গুড়ি গুড়ি বৃষ্টি নামতে থাকে, আর এই বৃষ্টিতে জরিনার মেকআপ ধুয়ে জরিনা আগের মতো আবার সে কালো কুৎসিত হয়ে যায়। হঠাৎ করে শিয়াল পেছনে তাকালো, আর পেছনে তাকিয়ে শিয়াল ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, এটা আবার কে? ভূত! ও বাবা, এ কে? একদম কালো কুৎসিত পেতনি। আরে আরে তুমি ভয় পেও না, এই তো আমি 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 তোমার বউ জরিনা গো, জরিনা। কি বললে? তুমি আমার বউ জরিনা? কিন্তু তুমি এরকম কালো কুৎসিত হয়ে গেলে কিভাবে? আসলে আসলে স্বামী, আমি জন্ম থেকেই কালো স্বামী। ওই ঘটক আমাকে শিখিয়ে দিয়েছিল যাতে সব সময় তোমার সামনে আমি মেকআপ করে থাকি, আর আমার এই কালো চেহারাটা মেকআপের আড়ালে যাতে ঢাকা পড়ে যায়। স্বামী, আমার কোনো দোষ নেই স্বামী, আমার কোনো দোষ নেই। কি? শালার ঘটক, ও আমাকে ঠকিয়েছে। আমি ওকে জানে মেরে ফেলবো, আমি ওকে গুলি করে মারবো। এই কালো কুৎসিত বউ আমি নেব না। স্বামী, স্বামী, আপনি বলুন, আমার আমার চেহারা এত খারাপ, সেটা কি আমার দোষ? আমি কালো হয়েছি, সেটা কি আমার অন্যায়? আমি কি ইচ্ছে করে কালো হয়েছি বলুন? আমি
যদি পারতাম তাহলে আমি তো বিশ্ব সেরা সুন্দরী হয়ে আপনার সামনে আসতাম স্বামী। এই চেহারার উপর তো আমার কোনো হাত নেই স্বামী। আমার চেহারা কালো বলেই তো আমি ভয়ে সব সময় আপনার সামনে আমি মেকআপ করে আসতাম স্বামী, যাতে আমার এই কালো কুৎসিত চেহারা আপনি দেখে না ফেলেন। আমি সব সময় ভয়ে ভয়ে থাকতাম স্বামী। আমাকে আপনি ছেড়ে দেবেন না স্বামী। আপনি ছেড়ে দিলে আমি কোথায় যাব? আমি কোথায় যাব স্বামী? আপনি ছাড়া তো আমার কেউ নাই। আপনাকে ছাড়া আমি মরে যাব। আচ্ছা, হয়েছে হয়েছে, আর কান্না করো না। কি আর করব, কপালটাই খারাপ। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। তুমি আমার বউ, তোমাকে নিয়েই আমার থাকতে হবে। আর কান্নাকাটি করো না, চলো আমরা বাড়ি যাই। তবে শোনো, তুমি যে কালো সে না হয় আমি জানি, কালোই তো আলো। তবে আমার তো আর টাকা পয়সার অভাব নেই। তুমি সব সময় এভাবে মেকআপ করে মেকআপ সুন্দরী হয়েই থেকো, চলো। আর এরপর থেকে জরিনা শিয়ালনি শিয়ালের সামনে মেকআপ করতো না, কিন্তু আর বাকি সবার সামনে মেকআপ করেই যেত। আর জরিনা শিয়ালনি আর ডাকু শিয়াল পরবর্তী জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিল। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটি চাপ দিয়ে দাও, আর পাশে থাকা বেল বাটনেও কিন্তু চাপ দিতে ভুলো না।